ব্যালেন্ডার মেশিনের ভিতরে থাকা রোটার যদি কখনও কোনো কারণে শর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি সেটা কীভাবে পরিবর্তন করবেন? অবশ্যই আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। এর জন্য কষ্ট করে আমার এই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। প্রত্যেকটা ভিডিও দেখবেন। আমার এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ, এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আজকে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রথমেই আমরা ভিতরে থাকা মোটরটিকে খুলে আলাদা করে নিলাম। ভিতরের পুরাতন রোটারটি আমরা আগেই খুলে রেখেছি। আজকে আমরা নতুন আরেকটি রোটার লাগাচ্ছি। দেখেন কিভাবে কোড প্রক্রিয়া লাগানো হচ্ছে। প্রত্যেকটা অংশ পার্ট টু পার্ট মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি চাইলে নিজেই কিন্তু পরিবর্তন করতে পারেন। এই যে দেখেন, সাধারণত এই বডিটি কোনোটাতে 4টা স্ক্রু, কোনোটাতে আবার 2টা স্ক্রু দিয়ে আটকানো থাকে। এখানে 2টা স্ক্রুতে আটকানো রয়েছে। আমরা এই 2টা স্ক্রু খুলে নিলাম। 2টা স্ক্রু যখন খোলা হয়ে যাবে, এরপরে আমরা যে নতুন রোটারটা রয়েছে সেটা আমরা কীভাবে সেট করতেছি পুরো ভিডিওটি দেখেন। পুরো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এই কাজগুলো ভিডিও দেখে দেখে করতে পারেন। এবং এই ভিডিওগুলো অবশ্যই আপনি আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিন শেয়ার করে, তাহলে আপনি পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে দেখে করতে পারবেন। এই যে দেখেন, অলরেডি কিন্তু নতুন আমরা রোটারটি সেট করে ফেললাম, এবং এরপরে আমাদেরকে অবশ্যই কার্বন সেট করতে হবে। তবে আমাদের রিলসে সবাই অল্প হওয়ার কারণে কার্বন সেট করার ভিডিওটি আমরা দ্বিতীয় পর্বে দেখাবো। দ্বিতীয় পর্বের ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। দ্বিতীয় পর্বের ভিডিওটি আপনি না দেখলে আপনি এই মোটর বা রোটার চেঞ্জের কাজটি করতে পারবেন না। পুরো ভিডিওগুলো দেখতেই থাকবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আজকে এখনই আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন। এখনই কিন্তু এখানে কার্বনটা পরিবর্তন করতে হবে। এই কার্বন কিভাবে পরিবর্তন করা হয় এই ভিডিওটি আপনি দেখবেন, এবং দ্বিতীয় পর্বে